এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি আজ হুগলির শেওড়াফুলিতে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস পালন করলো। কি বলছে শেষ পর্যন্ত দেখুন। শুভেচ্ছা মোবারকবাদ জানাই। মূলত আজকের যে বিষয়টি আমাদের সঞ্চালক স্যার মোটামুটি সারসংক্ষেপ আপনাদের সামনে আলোকপাত করেছে এবং সার্বিকভাবে এই মহল্লার ইমরান সাহেব এবং নিজাম সাহেব যেভাবে সহযোগিতা করেছেন ওনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। এবং আজকের এই শেষ লাগানে দেশবাসীর কল্যাণ এবং যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকলের জন্য খুশিয়ার দোয়ার মাধ্যমে আমি শেষ করব। এই দোয়া করার জন্য আমাদের সত্য সম্মানীয় নজরুল সাহেবের উপর আমি দায়িত্ব দিয়ে আজকের শেষ করব এবং প্রত্যেকেই যাবার আগে আমরা সকলের জন্য একটা তামের ব্যবস্থা আছে, সেই গ্রহণ করে তারপর যাবেন। অতএব এখন দোয়া খ্যাত করবেন আমাদের সম্মানীয় সদ্য মৌলানা নজরুল ইসলাম সাহেব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া তোমাদের হাতগুলো মুক্ত পর্যন্ত জীবনের পথে মাফ করে দাও আল্লাহ। আমরা এখানে সকলে যে একত্রিত হয়েছি আল্লাহ অন্য কোনো উদ্দেশ্য সবাই যেন মিলেমিশে থাকতে পারি আল্লাহ সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি। আল্লাহ আমাদের আশাকে তুমি কবুল করাও আল্লাহ। অন্যায় যুদ্ধের আল্লাহ আমরা যারা এখানে নিজের কাজ কামকে ছোট বড় করে তোমার এই মানুষের সেবাকে বড় মনে করে আমরা এসেছি আল্লাহ তুমি আমাদেরকে আজকের আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস 18 ডিসেম্বর আমরা অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ এক সেমিনার আমরা ডেকেছিলাম যে সংখ্যালঘুদের দুরবস্থা এবং তার থেকে উত্তরণের পথ। বিভিন্ন সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা, বিভিন্ন জায়গার ইমাম ওলামা ইকরামরা এবং সমাজকর্মী আরও অনেকেই সকলেই আমরা একত্রিত হয়েছি এক বিশেষ সেমিনারে। মূলত যে বিভিন্ন রকমভাবে যে সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম খ্রিস্টান জৈন বিভিন্ন সম্প্রদায় যারা বঞ্চিত বিভিন্ন জায়গা থেকে সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সরকার যাতে সেগুলো বাস্তবায়ন করেন এবং ইতিবাচক পদক্ষেপ নেন। মাদ্রাসা শিক্ষা থেকে শুরু করে ওয়াকফ সম্পত্তি এবং সামাজিক প্রেক্ষাপট, প্রশাসনিক প্রেক্ষাপট, অবস্থা, আমরা সমস্ত বিষয় নিয়ে সারা বছরই বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি। আজকেও তার একটা করলাম যে সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন রকমভাবে বঞ্চিত হয়, বিভিন্ন রকমভাবে ওয়াকফ প্রপার্টি জবরদখল, সেই জবরদখলগুলো রুখতে হবে এবং সেই খাত থেকে যদি কোনো রকমভাবে আরও অন্যান্য ইমাম মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি করা যায় সেটা ওয়াকফ বোর্ড চিন্তাভাবনা ইতিবাচক চিন্তাভাবনা করবেন। এবং সম্প্রীতি যে বিভিন্ন রকমভাবে একটা শ্রেণী দাগিয়ে দিচ্ছে একটা জাতিকে, বিভিন্ন রকমভাবে একটা জাতিকে মানুষের কাছে তেতো করে দিচ্ছে, এইভাবে করে বেশি নয়। কারণ আমরা এটা জানি যে বাংলায় হিন্দু মুসলমান খ্রিস্টান জন্য মিলেমিশে থাকে। একজন প্রতিবেশী তার পাড়ার কোনো একটা বিপদগ্রস্ত হলে একটা হিন্দু ভাই তার পাশে গিয়ে দাঁড়ায়, ঠিক তেমন একটা প্রতিবেশী হিন্দু ভাইয়ের পাশে মুসলিম ভাই পাশে গিয়ে দাঁড়ায়। এই যে একটা মেলদোন একটা ভালোবাসা বাংলায় রয়েছে, এটাকে টুকরা টুকরা খান খান করার একটা চক্রান্ত চলছে, তার আমরা তীব্র ধিক্কার জানাই এবং সেই সম্প্রীতির কাজ আমরা করি। আমাদের মধ্যে অরিন্দম চক্রবর্তী সর্পমিত্র ইনি আছেন, ইনি বিভিন্ন রকম সমাজসেবার কাজ করেন, জাতপাতে ঊর্ধ্বে উঠে কাজ করে বলা যেতে পারে জোর গলায়, যে বিভিন্ন রকম জায়গায় উনি কাজ করেন। বিভিন্ন জায়গায় পশুপ্রেমী উনি, গাছপালা সমাজ কি করে বাঁচবে, প্রতিবেশী কি করে সুস্থ থাকবে, এই চিন্তা ভাবনা উনি কাজ করেন। আমরাও বিভিন্ন রকম কাজ করি এবং জামাত ইসলাম ইনারাও বিভিন্ন রকম সেবামূলক কাজ করেন। মৌলানা ইসাক সাহেব দীর্ঘদিন লড়াই করেছে, মৌলানা সাহেব আছেন, আমাদের পিছনে নজরুল সাহেব আছেন, বাউজুর সাহেব আছেন, প্রবীণ একজন মানুষ। বিভিন্ন রকম ভাবে যে সমস্ত মানুষদের এনেছি, আমরা চাই যে সরকার ইতিবাচক পদক্ষেপ নিন, যে সমস্ত জায়গায় যে প্রকল্প বাস্তবায়ন হয় এবং সমস্ত কাজগুলো হয় এবং সম্মানীয় শিক্ষাবিদ আর সকলের যারা এসেছেন তাদের সকলের যে বক্তব্য গেছে সেই বক্তব্যগুলো বিভিন্ন দপ্তর যেন ভাবনা চিন্তা করে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন। আবু আবদুল্লাহ জিন্নাহ, সভাপতি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন। আজকে এই যে সংখ্যালঘু দিবসে আপনি এসেছেন, অধিকার দিবসে, মানে অনুষ্ঠানের কেমন কি দেখে? প্রথম বলি আমার খুব ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে আমি থাকতে পেরেছি, তার জন্য কৃতজ্ঞতা জানাই প্রত্যেককে যারা এই মানে আজকের এই মিটিংটাকে ডেকেছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। তো এখান থেকে মূল সার যে বক্তব্যটা উঠে এলো যে আমার তো জানা নেই মানুষ বাদ দিয়ে কোথাও ধর্ম হয়েছে।
তাই স্যার যে বক্তব্যটা উঠে এলো যে আগে মানুষের ভালো করতে হবে, সেটাই হচ্ছে সমস্ত ধর্মের কথা। একইভাবে আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষরাই এখানে এই মুহূর্তে সংখ্যাগুরু, তাদের থেকে আমি সেটাই জানতে পারলাম এবং জিহাদ কথার আসল যে অর্থ সেটাও জানতে পারলাম, সম্পৃক্ত হলাম যে জিহাদ মানে প্রতিবাদ, জিহাদ মানে অস্ত্র